হাই ফ্রেন্ডস, আমি সোমাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা সকলেই পায়েস খেতে ভীষণ ভালোবাসি, আর জন্মদিন, পুজো, অধিকাংশ অনুষ্ঠানেই আমাদের পায়েস রান্না করতেই হয়। আর আমরা সকলেই প্রায় পায়েস সবসময় চিনি দিয়েই রান্না করে থাকি। তাই আজ আমি চিনির পরিবর্তে এমন একটা জিনিস দিয়ে পায়েস রান্না করে দেখাবো যেটা আমাদের বাড়িতে সবসময় অ্যাভেলেবেল থাকে। আর এটা দিয়ে পায়েস রান্না করার কারণে পায়েসের স্বাদ আরও অনেক গুণ বেড়ে যাবে, খেতে জাস্ট দুর্দান্ত হবে। যে কোনো ভোগের পায়েসও এইভাবেই রান্না করা হয়, তাই ভোগের পায়েস খেতে এত টেস্টি হয়। তাই চলুন এখন এই রেসিপিটি দেখে নিন। পায়েস রান্না করার জন্য প্রথমে একটি কড়াইয়ের মধ্যে আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 2 লিটার ফুল ক্রিম দুধ। পায়েস রান্না করার জন্য অবশ্যই ফুল ক্রিম দুধটা নেওয়ারই চেষ্টা করবেন, এতে পায়েসের স্বাদ কিন্তু অনেক ভালো হয়। দুধটা কড়াইতে দেওয়ার আগে কড়ার তলায় এইভাবে একটু জল দিয়ে দিলে দুধটা কিন্তু জাল দেওয়ার সময় কড়ার তলায় লেগে যাবে না। এবার দুধটা যখন উষ্ণ গরম হবে, এমন গরম যাতে আঙুলটা ডুবিয়ে রাখা যায়, সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ। আর এইভাবে উষ্ণ গরম দুধে গুঁড়ো দুধ দিলে গুঁড়ো দুধটা কিন্তু লিকুইড দুধের সাথে খুব ভালোভাবে মিশে যায়। এখন আমি লিকুইড দুধের সাথে গুঁড়ো দুধটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দুধটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব। দুধটা কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োর পরিবর্তে আপনারা এখানে 4টে গোটা এলাচ ফাটিয়েও দিতে পারেন। এখন এদিকে দুধটা ফোটার জন্য রেখে দেব। অন্যদিকে একটি বাটির মধ্যে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি 100 গ্রাম। 100 গ্রাম গোবিন্দভোগ চালকে আমি আধ ঘন্টা আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম। তারপর 4বার খুব ভালোভাবে জল পাল্টে ধুয়ে এক্সট্রা জলটা ঝরিয়ে রেখেছি। এখন এর মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে খুব ভালোভাবে চালের সাথে মিশিয়ে নিচ্ছি। মা দিদারা কিন্তু এইভাবেই সবসময় পায়েস রান্না করে থাকে, এতে পায়েসের স্বাদ ভীষণ ভালো হয়। তাই আপনারাও পায়েসের চালটা দুধে দেওয়ার আগে অবশ্যই এইভাবে ঘি মাখিয়ে নেবেন। এদিকে দেখব দুধটা ফুটেছে কিনা। দুধ কিন্তু ভালো মতো ফুটে গেছে। আমি আবারও 2-3 মিনিট ধরে দুধটা একটু ভালো করে ফুটিয়ে নেব। আর অবশ্যই কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকবেন, নাহলে কিন্তু দুধ বেশিক্ষণ একটানা জাল করলে কড়ার তলায় লেগে যেতে পারে। টোটাল 5 মিনিট ধরে দুধটা ভালোভাবে জাল করে নেওয়ার পর ঘি মাখিয়ে রাখা চালটা আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। চালটা দুধে দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম লোতে করে দেব, যাতে চালটা দুধের মধ্যে খুব ভালো মতো সেদ্ধ হয়। আর সব কিছু একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এদিকে চালটা সেদ্ধ হতে থাক। অন্যদিকে একটি ফ্রাই প্যানের মধ্যে আমি নিয়ে নিলাম 2 চামচ পরিমাণ ঘি। এখন ঘিয়ের মধ্যে আমি 1 মুঠো কাজু দিয়ে দিলাম। কাজুটা 30-40 সেকেন্ড ধরে একটু হালকা লালচে করে ভেজে নেব। খুব বেশি লাল করে বা কড়া করে কাজু ভাজার প্রয়োজন নেই, হালকা একটু লালচে রং ধরলেই হবে। হালকা লালচে রং হতে শুরু করেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 মুঠো কিশমিশ। কিশমিশটা দেওয়ার পর আর বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই, জাস্ট কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই হবে। কিশমিশ বেশি ভাজতে হয় না। কাজু ও কিশমিশ দুটোই ভালো করে ভেজে নেওয়ার পর আমি ডাইরেক্ট এই কাজু কিশমিশটা আমি পায়েসের মধ্যে দিয়ে দিচ্ছি। পায়েসের চালটা এখন আমার 50% মতো সেদ্ধ হয়েছে। এই পর্যায়ে কাজু কিশমিশটা আমি দিয়ে দিলাম। অনেকেই কাজু কিশমিশটা পায়েসের শেষে দিয়ে থাকেন, তবে এই পর্যায়ে দিলেও কোনো অসুবিধা নেই। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর চিনির পরিবর্তে যে বিশেষ জিনিসটা পায়েসে আমি ব্যবহার করব সেটা এখানে অ্যাড করে দিচ্ছি। সেটা আর কিছুই নয়, আমাদের সকলের বাড়িতেই থাকে ভোগের জন্য বাতাসা। সেই বাতাসা 100 গ্রাম আমি এখানে অ্যাড করে দিলাম। এখন বাতাসাটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে ভালো মতো এটা গলে যায় আর পায়েসের সঙ্গে মিশে যায়। অধিকাংশ ভোগের পায়েসে কিন্তু বাতাসা দিয়েই রান্না করা হয়, তবে গুড়ের পায়েস দিয়ে করলে টেস্ট কিন্তু আরও ভালো হবে। চিনি দিয়ে পায়েস রান্না করলে বেশিরভাগ সময় কিন্তু পায়েস পাতলা হয়ে যায়, হালকা একটু জলভাব চলে আসে। আর এইভাবে বাতাসা দিয়ে পায়েস রান্না করে দেখবেন পায়েস একদম ঘন, ঠিক ক্ষীরের মতো তৈরি হবে, দুর্দান্ত স্বাদ হবে। আর একবার যদি এইভাবে আপনারা বাড়িতে পায়েস রান্না করেন, আমার বিশ্বাস সবসময় এইভাবেই পায়েস রান্না করবেন, খেতে এত সুন্দর হয়।
এখন দেখুন বাতাসাগুলো আমার খুব ভালোভাবে গলে গেছে আর পায়েস কিন্তু এখনই ঘন হতে শুরু করে দিয়েছে। এইভাবে পায়েসটা আর 2 মিনিট মতো আমি রান্না করব, এর চেয়ে বেশি আর রান্না করব না, কারণ পায়েসটা যখন পুরোপুরি ঠান্ডা হবে এটা কিন্তু আরও অনেক বেশি ঘন হয়ে যাবে। তাই এই পর্যায়ে গ্যাসটি আমি অফ করে দিচ্ছি আর পুরোপুরি পায়েসটা ঠান্ডা করে নিচ্ছি। তারপর আপনাদের দেখাচ্ছি পায়েসটা ঠিক কীরকম তৈরি হয়েছে। এখন দেখুন পায়েসটা পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি আর পায়েসটা আগের থেকে কতটা ঘন হয়ে গেছে। এইভাবে আপনারাও যদি বাড়িতে পায়েস রান্না করেন, পায়েস কিন্তু একদম পারফেক্ট তৈরি হবে। আর এইভাবে যাকেই পায়েস রান্না করে খাওয়াবেন সেই আপনার খুবই প্রশংসা করবে। তাই আজকের আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার।